कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे। মর্নিং। তুমি এটা কি তোমার দুই হাতে কি, এটা এক হাতে ভলু এক হাতে ওয়াটার বোতল? হ্যাঁ ওইটা পুতুল না, এটা ভলু। আর এই পাশে হাতে কি এটা? এটা বোতল। তা তুমি দু হাতে দুধ নিয়ে কোথায় আসছো? গুড মর্নিং বলো আগে, গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, ঘুম ভাঙলো? 2000 years later. আমাদের সামনে সেই সকালের পর থেকে আর আসাই হয়নি। এখন হচ্ছে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত সবজি টবজি কেটে ধুয়ে রেখেছি। আজকে ওই তেলাপিয়া এনেছিল আগের দিন, তো সেটাই হচ্ছে ঝোল করব বেগুন আলু দিয়ে, আর কুদরি ভাজা করব। ব্যাস এইটুকুই। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাও দেখো ভাজতে বসিয়েছি। কোনে না কোনে নেই না ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছি সকলে? আশা করছি ভালো আছে। সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগে হাজির হয়েছি। আর এখন বেজে গেছে 12:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কিন্তু দেখতে পাবো। আমার বায়না হচ্ছে আমার মামা এখন কোলে উঠবে। অনেক ছোটোবেলায় ও সবসময় কোলে উঠে উঠেই আমি রান্না করতাম, ও কোলে উঠেই থাকতো। এখন আবার সেই বায়নাটা হঠাৎ করে হচ্ছে, এখন কোলে উঠবে, তুমি রান্না করো আর আমি কোলে নাও, তাই তো? কান্নাকাটি করতে করতে ঘেমে গেছে বেচারা। ভালো কোলে উঠতে। মাঝে একদম কোলে ওঠার কোনো বায়নাই ছিল না। আমার হঠাৎ করে কি হয়েছে কি জানো, বলে কোলে উঠবো কোলে উঠবো। রান্নাঘরে আসলেই কোলে ওঠার কথা মনে পড়ে। আসলে মানে আমি কি রান্না টান্না করি, কীভাবে কী করি, এগুলো দেখে 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 আবার কী করে রাত্রেবেলা ওর খেলনাবাটিগুলো নিয়ে সেগুলো আবার দেখি নকল করে। কপি ক্যাট হয়েছে আমার মা। তো চলো রান্নাবান্না করা যাক। এরকমভাবে ফেলে দেবো, আমি এবার ফেলে দেবো। তো চলো। এদিকে কথা বলতে বলতে মাছ আলু সমস্তটাই ভাজা হয়ে গেছে। এখন ওই বেগুনগুলো বাকি ছিল, তো একটু হচ্ছে মানে 5 ফোড়ন দিয়ে তো বেগুনগুলো একেবারে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আর কি আলু হচ্ছে বেগুন দিয়ে সমস্তটা দিয়ে একেবারে কষিয়ে নেব। আর ওদিকে মাম্মাম কিন্তু কোলে উঠেছিল, তো মাম্মাকে বলছে একটু নাম, না হলে কি বলো তো এক হাতে কোনো কাজ সেরকমভাবে করাই যাচ্ছিল না, তো সেই জন্য ওকে একটু নামিয়েছি। তো বেচারার হয়ে গেছে রাগ, তো এখন রাগটা করে ঘরের মধ্যে গিয়ে বসে আছে। তো ওদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। আর ওদিকে হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে এখন কুদ্রু ভাজাটাও বসিয়ে দিয়েছি। ব্যাস আজকে তোমার রান্না মোটামুটি কমপ্লিট। রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন বেঁচে গেছে 2টো। আর মামাকে স্নান করার পরে না ওর ঘুম চলে আসে, মানে যতই ও ঘুমাক না কেন স্নান করানোর পরেই ওর ঘুমটা চলে আসে। তো ডাকলাম, কিছুতেই উঠছে না এখন। তো দেখি কখন ওঠে, আবার খেতে দেবো। আর ও ছোটোবেলার থেকে ওই হাতটা আছে, যতই ঘুমাক না কেন স্নান করানোর পরই ওর যে কোথা থেকে সব। এখন মানে মাঝে মধ্যে আবার ঘুমায় না, কিন্তু ওই ছোটোবেলার থেকে অভ্যেসটা হয়েই গেছে যে স্নান করানোর পরেই ও ঘুমিয়ে পড়ে। 1000 years later. খেলা করো। রান্না করছো? কি রান্না করছো? অতগুলো চিকেন? অতগুলো চিকেন? ও, আমার একটা চিকেন দাও খাই। টেস্টি। আর ওদিকে তো মামাম খেলা করছে, আর এদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি। আজকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো এখন তুলে এনে ভাঁজ করে রাখছি। তো এখন বাজে হচ্ছে 9টা, রান্নাঘরে চলে এসছি। তুষারের জন্য ওয়েট করে করে তো আর হলো না। কী বলো তো, এখানে আলগা তো আসতেও ভয় লাগে, তো সেই কারণে তুষারের 9টা বেজে গেছে, অফিস থেকে এখনও আসেনি। ফোন করলাম, ফোন তো রিসিভ করলাম না, কি জানে কোথায়, এত লেট তো করে না। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। বলছিল বারবার হচ্ছে লুচি আর হচ্ছে কী বলে কুমড়োর তরকারি খাবে, তো সেটাই আজকে করবো আর কি। আর মামাম দেখো টিভি দিয়ে চালিয়ে এসছি, বললাম বস বসে খেলা কর, তা না। ঠিক মাম চলে এসছো, পেছন পেছন চলে এসছো। আমি জুতো পায়ে দিয়ে মা চপ্পল পায়ে দিয়ে আসো। ঠিক আছে, তো চলো রান্নাবান্নাটা করি।
আর দেখি একবার তুষারকে ফোন করে কোথায় আছে না আছে। তো এদিকে দেখো কুমড়োর তরকারিটা বসিয়ে দিচ্ছি, শুধুমাত্র পাঁচফোড়ন ফোড়ন আর একটু লবণ মিষ্টি হলুদ দিয়ে, তাছাড়া আর কোনো কিছু দেবই না। আর তারপর হচ্ছে লুচিটাও করবো। ওদিকে তুষারকে ফোন করেছিলাম, তুষার তো ফোন ধরেনি, পরে আবার ব্যাক করেছিল যে আমি রাস্তায় আছি, আসছি। তো আসলে পরে ওকে একটু চা করে দিলাম। আর এদিকে দেখো লুচির জন্য মানে ময়দাটাও মেখে নিয়েছি, এখন ফটাফট লুচিগুলো করে নিলেই হয়। তরকারিটা তো আগেই করে নিয়েছিলাম। তো চলো আজকে ডিনারটা লুচি আর তোমার হচ্ছে কুমড়োর তরকারি ছিল, আর গাজরের হালুয়া আগের দিন করেছিলাম, তো সেটাও ছিল, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন এটা দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করছি। তো আজকের ব্লগটা এখানে এড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করো। আজকের মতো টাটা।